বললি মারামারি শুরু হয়ে যাবে। পশ্চিম বাংলার অবস্থা এটা, মসজিদের সেক্রেটারির মুখে দাঁড়িয়ে, ঠিক বলতিস তো? আমি তো ঠিক বলি রে। এ বাবু, আচ্ছা ইমাম সাহেবের মাসে 6 দিন ছুটি হয় না? হয় না? আরে মাসে 6 দিন ছুটি হয় না? কদিন দেয় আপনার? 6 দিন আপনারা বুঝতে পারেননি, মানে সপ্তাহে 1.5 দিন, সপ্তাহে 1.5 দিন মানে 4 সপ্তাহে 6 দিন। এই যে ইমাম সাহেবদের মাসে 6 দিন ছুটি দেয়, মসজিদের সেক্রেটারি, সভাপতি, মাতোয়ালি, ক্যাশিয়ার, এই 4 জন আর বলবেন ইমাম মাসে 6 দিন ছুটি। কদিন? 6 দিন। এই 6 দিন তোমরা 4 জন 1.5 দিন করে নামাজ পড়াবে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মসজিদ কমিটিতে থাকার পোকা মরে যাবে। কথা বুঝছো না? বুঝছো না? সূরা ফাতিহা জানে না চিটিংবাজের বাচ্চা, মসজিদের এড়ে সেজে বসে আছো। এতগুলো নেট এখানে চলছে, আন্দাজি প্রশ্ন করলে আন্দাজি উত্তর দেব। আমি যদি কোনো ভুল কথা বলি, এখানে আলেম আছে, তোর মতো চিটিংবাজ যদি উল্টো প্রশ্ন করিস, এ মাল আলাদা মাইক থেকে ঝাড়বো। আমি ভুল বললে আলেমরা ধরবে। আমি এখানে এতগুলো নেট আছে, চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে যারা মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মাতোয়ালি সেজে বসে আছে, যাদের মুখে দাড়ি নাই, যারা একত্র নামাজ পড়ে না, যাদের বাড়ির মেয়েরা বন্দোলন গুরুগুলন করে, যারা একত্র নামাজ পড়ে না, সূরা ফাতিহা জানে না, এই সব চিটিং বাজদের মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই। আমি চ্যালেঞ্জে দিয়ে গেলাম, এটা বউয়ের কানে বলি নাই, মাইকে বললাম। এতগুলো নেটে রেকর্ড, যেদিন যে জায়গায় যে মাল্লাল চ্যালেঞ্জে বসতে ইচ্ছুক আমার সেদিন ডাকবেন, সেদিন আসবো। যার মুখে দাড়ি নাই, যে নামাজ পড়ে না, ওর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুবলন করে, হারাম খায়, মসজিদ কমিটি থাকা ওর কোনো যোগ্যতা নাই। শুনছেন? মসজিদের সভাপতি হবে কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে যে। মসজিদের সেক্রেটারি হবে কে? সূরা ফাতিহা জানে যে। মসজিদের মাতোয়ালি হবে কে? ইমাম বাড়ি যাবে, নামাজ পড়ানোর যোগ্যতা রাখে যে। আচ্ছা আমি কি এখানে রাজনীতি করছি? আপনারা বলেন যে সব বলতে হবে নি, আপনি কেরসা কাহিনী বলে যান, আমি বলে চলে যাচ্ছি। হক কথা বলার লোকের অভাব, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, শোনেন। এই বাবু, আপনার বাপের পেটে ঘা হয়, নারী পচে গেছে, আর ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার খালি ওপরে মলম মাখাচ্ছে, ও মাল সারবে না সরবে? আরে পচে গেছে কোথায়? পেটের ভিতর। মলম লাগাচ্ছে কোথায়? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আজ মুসলিম সমাজের নারী ঘা হয়ে গেছে, মুসলিম সমাজে নারী পচে গেছে। 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 80 জন হারাম খায়, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না। মুসলিম সমাজের নারী পচে গেছে, আর আমাদের মৌলবীরা ওয়াজ করতে এসে ওপরে মলম মাখাচ্ছে। কিরাম বাবারা বাবা, ও মালঞ্চর মুসলমানেরা, কি বলবো রে বাবা, ও সোনামণি মা বোনেরা, আমার নবী যখন পৃথিবীতে এসেছে বাবা, আবু লাহাব একজন কাফের ছিল, এত খুশি হয়েছে নিজের বাদীকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে শালা তার কেটে গেছে। এই বাবু, এটা কি আপনারা কি টোটে ফেবিকুইক দিয়ে বলছে? কথা বলুন, এটা কি? সবাই মিলে বলুন। আমি বলছি মোবাইল।
আমি ভুল বলছি না আপনারা ঠিক বলছেন? কথা বলে না, আপনারা ঠিক বলছেন। আমি যে একে মোবাইল বললাম, এটা মোবাইল হয়েছে? হয়েছে। এরা অরিজিনাল নাম কি? ঘড়ি। খোদার কসম, রসুল বলে যাচ্ছে বেনামাজি জাহান্নামে যাবে। আর আমার মতো মুরগি খাওয়া মৌলবি স্টেজে উঠে যদি বলে জলসায় বইলি জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ জান্নাত পাবে, নাই নবী মিথ্যা বলছে, নাই তোর নবী মিথ্যা বলছে, নাই নবী মিথ্যা বলছে, নাই তোর মৌলবি মিথ্যা বলছে। নাউযুবিল্লাহ, আল্লাহর নবী মিথ্যা বলতে পারে? আরে যার নাম হলো আল আমিন, সত্যবাদী, যার নাম হলো আস-সাদিক, বিশ্বাসী, সেই নবী মিথ্যা বলতে পারে? তাহলে কে ভুল বলতে? নবী ভুল বলছে না মৌলবি ভুল বলছে? ইয়েস। এই বাবু, আমি আর মোবাইল বললাম, মোবাইল হলো 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 না। আমি যদি এখন মুরগির আন খেয়ে স্টেজে উঠে বলি তোমরা জলসায় বসো আর আমার এত টাকা দিয়ে এনেছো, এমন দোয়া করেছি জিবরাইল বুঝতে পারে সব জান্নাতের টিকিট নিয়ে ধরে চালো, আমি দোয়া করেছি তোমাদের বাম্মাগুলো জান্নাতে চলে গেছে। হিসাব করে দেখো, এ শালা নামাজ পড়ে না, ওর বাপ এড়ে গরু যে কবরে চলে গেছে, ও জীবনে নামাজ পড়তো না। আর আমি হাত তুলে বলছি রব্বানা যালামনা, আল্লাহ এদের জান্নাত ছাড়া জাহান্নাম দেবেন না। আল্লাহ বলতে হাত লাবা, শালা মৌলবি তোরও ধুনবো, তোর বাপকেও ছাড়বো না। কেন? নবী বলে গেছে বেনামাজি জান্নাতে যাবে যাবে না। নামাজ পড়। আরে কিরাম মুরিদ রে তুই, চিটিংবাজ মুরিদ। তোর কারণে আমার পীর আবু বকর কথা শুনে, এরা ফুরফুরার আবু বকরের ভক্ত কিন্তু নামাজ পড়ে। তোর জন্য যদি আমার পীর কথা শুনে, তাহলে তুই জালিম মুরিদ। আরে হ্যাঁ না না, আমার তোর কারণে তোর পীর কথা শুনে, আমার পীর কথা শুনে দুটো পায়ে ধরে বলে যাচ্ছে আমার দাদা পীরের প্রকৃত আশেক হবে যারা নামাজ ছাড়বে না। সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। কবে? যেদিন মরে যাব সেদিন। ফজরের আজান হচ্ছে, কচি মতো বউ নে শুয়ে, এইগুলো বলি বলে তো আমি খারাপ। এখন জলসাই বস, আল্লাহ আমি করিম দোয়া করছি, জিবরাইল বলে হাত লাই বাড়ি ছাড়বো নাকি? নামাজ পড়ে না, বাদরামি করতে এসছে বিয়াদব। চরিত্র ঠিক করো। এই বাবু, এখান থেকে নকটা বলি, আদম নবী আর মা হাওয়া, একবার সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ জান বাসি হয়ে গেছে, গাছ বেরোচ্ছে, একটু টাটকা করে সুবহানাল্লাহ বলো। পিছনের ভাইরা কি আমার আবার রাগ করতে দিয়ে ভাই? একটু হাত তুলে হ্যাঁ না বলবে। গায়ে লাগতেছে ওয়াজ, গায়ে লাগছে বাবু, ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? তাহলে একটু নরম করুন। কি বলছে? পিছন থেকে ভাই হাত তুলে মাথায় রুমাল, আজরাইলের সাথে গল্প করতে। এই শোনেন, আদম নবী আর মা হাওয়া, আর একবার সুবহানাল্লাহ বলো। জান্নাতে সুখে শান্তিতে মস্তানি মেরে ঘর সংসার করছে কে? আদম নবী আর মা হাওয়া। খুব সুন্দর। বাবু, আদম নবী আর মা হাওয়ার সুখের সংসারটা সহ্য হয়নি একটা ভদ্রলোকের। সে ভদ্রলোকের নাম কি বল? মিস্টার ইবলিস। এখনো পর্যন্ত গ্রামে কিছু ইবলিসের বাচ্চা আসে না নেই? আমি মিল করে দিচ্ছি, আমি অঙ্কই ভালো ছাত্র, মিল না করতে পারলে আমি মৌলবি কিসে? শোনে 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 শোনে, আপনার পাশের বাড়ি জরিনা ভাবি আর জামাল দাদা দুজন সুখে শান্তিতে কি মিল মহাব্বত, হালাল লুজিয়ে বাড়ি গাড়ি করে আগে বাড়তে। পাশের বাড়ির লোকের কি ঢুকছে, আমরা দুই লোকে ঝগড়া মারামারি দুবেলা হচ্ছে, আর ওদের দুজন কি মিল, একে অপরের ভাত তুলে খাওয়াচ্ছে, হালাল রোজগার করে বাড়ি গাড়ি করছে। ঠিক দেখবেন ওদের সংসারে আঙুল লেগিয়ে
একে অপরের কাছে বেদিয়ে বলে, একে অপরের মুনাফিকি করে, চুগলি করে, একে অপরের ভিতরে সন্দ রোগ ঢুকিয়ে সোনার সংসারকে ভেঙে দেয় না দেয়। এরা হলো 1 নাম্বার ইবলিসের বাচ্চা ইবলিস। শুনছেন? পাশের বাড়ি হাসিনা ভাবি, সালমা চাচি, শাউরি বৌমা, এত মিল বুঝতে পারবি এরা শাউরি বৌমা না মাই বেটি, এত মিল। ব্যাস, পাশের বাড়ির লোকের সহ্য হচ্ছে। আমার বউ মাঝে মাঝে পিড়ে ফিকে মারে, আর ওর বউ ও সর্বনা, এত মিল মহব্বত। দেখবেন ঠিক চুগলি করে, মুনাফিকি করে সোনার সংসারে বাজ ফেলে দেয়। এরা হলো ইবলিসের খালাতো ভাই। শুনে যাও, যারা পরের মুনাফিকি করে, কিবত করে, চুগলি করে, এরা মরা মায়ের মাথা খায়। উঁচু মানের ছানারা, এদের কাছে নামাজ পড়ার সময় হয় না, কিন্তু পরের নামের গীবত করার সময় চার দোকানে বসে বসে চাচা বিসমিল্লাহ বলে গল্প ঝাড়ছে, সব মিছে কথা। এই সবাই দাড়ি রেখে সত্যি কথা বলে? কথা বলে না। অনেক মাল দাড়ি রেখে নামাজ পড়ে না, এরা মাসে না নেই। ওই জন্য আমি বলি না, এ বাবু, ওই জন্য আমি অনেক জায়গায় বলি না যে কিছু কিছু মাল একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার সোনার বাবাজি, শেষে আপনাদের একটা মেসেজ দিয়ে চলে যাব। খোদার কসম, নবিয়ানা মেম্বারে বসে বলছি, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, ঝগড়াও মারামারি নাই। আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, যাতে আপনাদের ভালো হয় সেই কথা বলতে এসেছি আপনার সামনে। আপনার বাপের যদি কেউ টিটিনাস দেয় কোনো ডাক্তার, আর আপনি যদি বলেন ও ডাক্তার, আল্লাহর কিনা আমার বাপ খুব ভালোবাসতো, আর তুমি আমার এই বাপের টিটিনাস দিচ্ছ, আমার বাপের তো যন্ত্রণা করছে, আমার বাপের টিটিনাস দুন। আগো ডাক্তার শুনবে কথা, ডাক্তার টিটিনাস দেবে, টিটিনাস দিলে কন কন করু, তবে তো প্রয়োজনটা নষ্ট হবে। আরে হ্যাঁ, না না, কসম খোদার, তো কথা বলছি হয়তো গায়ে লাগছে, মেনে নেবেন। মাটির কপাল সোনার কপালে পরিণত হয়ে যাবে। দুটো পায়ে ধরে বলে গেলাম, জীবনে যদি বড় হতে চান, সফলতা অর্জন করতে চান, কটা কাজ করবেন? 3টে। 5 ওয়াক্ত নামাজ, না প্রথম হালাল খাবেন, 2 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার না না বললি এক্ষুনি রাগ হবে। এই দেখো, গত বছর বগরাইদির দিন মাথায় 12টা সেলাই মেরে ঘুরতে। কি হয়েছে? বলে ও হুজুর বলুন, গরুর নাড়ি নে মারামারি করিস। মানে বগরাইদির দিন কে গরুর নাড়ি একটু বেশি নেবে, কে কম নেবে, ওই নে ইট ফেঁকা পিকি কো মাথায় 12টা সেলাই ফেলে। মানে কিরাম মুসলমান বুঝতে পারছেন তো? যে দেবে দেখার দরকার নেই, বিসমিল্লাহ বলে চাইলে দিল। রোজা মসজিদে ইফতার করতে যাচ্ছে, কে ইফতার দেশ দেখার দরকার নেই, বিসমিল্লাহ মানে বিসমিল্লাহ বললি হালাল হয়ে গেল। খবর নে দেখো, বাম্মার ভাত দেয় না। আরে চিটিং বাজের বাচ্চা, যে বাম্মার ভাত দেয় না, বাপের সাথে কথা বলে না, ওর ইফতারি জেনে শুনে খাওয়া হারাম, না যায়, চলবে না। হাদিস শুনবে, রাসূল বলে যাচ্ছে, বাম্মার সাথে অসৎ ব্যবহার করে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে মারাও যাও, তমু নাজাত পাবে না। বগরাইদের দিন তুমি 1 লাখ টাকার গরু কুরবানি দাও, যদি বাপের সাথে কথা না হয় লিখে দাও, তোমার পাঁঠা বলি দেবা আর গরু কুরবানি দেবা, দুটো এক। ওর গরুর গোশত কোন মুসলমানের খাওয়া জায়েজ হবে না। নিজের মার ভাত দেয় না, শাউরি দেখলি
আম্মুচি পুরো খ্রিস্টানের বাচ্চা, বাপের কথা বলে না। সৌরভ দেখলি আপা আপা আপা, আল্লাহ হায়াত দিন, বলেন আল্লাহুম্মা আমিন। এইরকম জ্ঞানী মানুষ পাশে থাকলে তবে এই দেখেন একটা জিনিস, একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে। আমি এখানে যে বড় বড় ওয়াজ করছি, আমার জীবনে ভুল নেই, কথা বলে না। ভুল যে করে সেই হলো মানুষ, যে ভুল করে না, যে ভুল করে না সে ফেরেশতা, ভুল করবে মানুষ। আর যে ভুলের উপরে দাঁড়িয়ে থাকে সে হলো শয়তান। কথা বুঝতে পারলে? আমি মানুষ, আমার ভুল হবে। আল্লাহ বলতে তুই 100 বার ভুল কর, 100 বার মাপ চা, আমি আল্লাহ 100 বার মাপ করবো। সুবহানাল্লাহ বল। ভুল তো মানুষ করবে। আর আমাদের বাপ আদম ভুল করে, আমরা ভুল করব, তার বেটা তো বাপ ভুল করে গেছে, আমরা তো করব। আল্লাহ বলতে তোরা ভুল কর, আমার কোনো অসুবিধা নেই। 100 বার ভুল করবি, শোয়ার আগে খালি বলবি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যখন ঘুম থেকে উঠবি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি আল্লাহ কথা দিচ্ছি তোর জীবনের গুনাহ মাফ করে দেব। ভুলের উপরে স্থির থাকবেন না সোনার বাবাজি। ওই জন্য দুটো পায়ে ধরে বলে গেলাম, হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর বাম্মার সেবা করব ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। বাবু, বাপ কবরে যাদের চলে গেছে পায়ে ধরে বলে যাচ্ছি, জুমার নামাজ পড়ে একটু বাপের কবরের কাছে যাবেন। বাপের দেওয়া ঘরে বউনে মোস্তানি মেরে থাকে, এই এড়ে গরুর এখন আওকাত হয়নি, এক কামরা ঘর বাঁধবে, বাপের বাঁধা ঘরে থাকে। তা শুক্রবার বাপটা কবর ঘরে কিরাম আসে, 2 মিনিট সময় হয় না? তুই তো কাউরারে, তুই তো মুসি তেও, কথা শুনছেন না শোনেন নাই? বাপের কবরের কাছে যাবেন, জিয়ারত করবেন। সোনার বাবাজি, কবুল হতে পারে না হতে পারে, আপনার দোয়া রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, বন্দুকের গুলি মিস হবে, আপনার দোয়া মিস হবে না। নামাজ পড়ো, হালাল খাও, হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। এই যুবক ছেলেরা পায়ে ধরে বলে যাচ্ছে, প্রেম যদি করতে হয় আমেনার লালের সাথে প্রেম করো। সুবহানাল্লাহ বলো না। এই আমেনার লালকে ভালোবাসলে কি পাবে? একটা হাদিস বলবো, চোখ বুলু হয়ে যাবে। বেলালের ওয়াজ সারা জীবন শুনেছেন তো, আর আমি আজকের বেলালের একটা হাদিস বলে যাচ্ছি, পাগলা হয়ে যাবেন, চোখ ধোঁয়া হয়ে যাবে। চলে সাইয়্যিদুনা বেলাল, আল্লাহর নবীর কালো সাহাবা বেলাল, হাফসি দেশে বাড়ি। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসেছে। সুবহানাল্লাহ বলুন। এরা আমার উপর রেগে যাচ্ছে মনে হয়, এত রাগের আওয়াজ, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। হযরতে বেলাল কার বাড়িতে এসেছে? হ্যাঁ, এরকম গুরুত্ব দিয়ে শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। হযরতে ওমর তখন কোনো সাধারণ সাহাবা ছিল না, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল। শুধু মদিনার রাষ্ট্রপতি নয়, অর্ধেকটা পৃথিবীর বাদশা, 22 লক্ষ বর্গ মাইলের নেতৃত্ব দিচ্ছে। কসম খোদার, চোখের পানি ধরে রাখতে পারবেন না। বেলালের মতো কালো সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজার সামনে পা দিয়েছেন, আসসালামু আলাইকুম। হযরতে ওমর সালামের জবাব দিয়ে নিজের চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ালেন। শুধু বেলালের জন্য চেয়ার ছেড়ে দিয়েছেন তা নয়, ঘরের এক কোণে গিয়ে ইয়েতিমের মতো, অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। হাই হাই, এ বেলাল, এ ওমর কোন ওমর?
অর্ধেকটা পৃথিবীর বাদশা একটা কালো বেলালের নিজের চেয়ার ছেড়ে দিচ্ছে। আমাদের মধ্যরা পঞ্চায়েতে একটা টিকিট পেলি আল্লাহর কি রে, পার মাটি পড়ে না, ফড়িংয়ের মতো উঠতে। ভোটের আগে যার দেখা বল সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ভোট হয়ে গেলি বাপ যদি ডাকে ও শুনতে পায় না। ওমরের আদর্শ শুনে নেন, কসম খোদার, সাইয়্যিদিনা উমর যখন দাঁড়িয়েছেন, বেলালের মতো কালো সাহাবা চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। এ ভাই ওমর, আমি একজন কালো মানুষ, লেখাপড়া জানি না, আমি গরিব মায়ের বেটা, গোলাম বাপের আওলাদ, ওমরের চেয়ারে বসার সাহস আমি কি করে দেখাবো? হে ওমর, আমি রসুলের মুখ থেকে শুনেছি, নবী বলেছেন, আনা খাতামান নবী, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও আসবে না, রসুল আসবে না। হ্যাঁ, আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা উমর, আল্লাহ ওমরকে নবী করত। হে ওমর, তোমার ভিতরে নবী হওয়ার মতো পাওয়ার আছে, নবী হওয়ার মতো যোগ্যতা আছে। তোমার চেয়ারে আমার মতো কালো মানুষ, গরিব মায়ের বেটা, গোলাম বাপের আওলাদ কি করে বসবো? খোদার কসম, হে মালঞ্চর মুসলমান, সেদিন ওমরের মতো কঠোর সাহাবা চোখ দিয়ে পানি ঝরছে। আর কালো বেলালকে জড়িয়ে ধরলেন। ওরে বেলাল, বেলাল, এমন করে বলিস না রে বেলাল, হে বেলাল, না না, তুমি তো ছিলে গোলাম, যেদিন থেকে আমেনার লালের গোলাম হয়ে গেছ, সেই দিন থেকে আল্লাহ তোমাকে আমাদের ইমাম বানিয়ে দিয়েছে। হে বেলাল, তুমি তো ছিলে গোলাম, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমেনার লাল, রসুল খোদা, রব্বে মেহবুব তানার গোলাম হয়ে গেছ, সেই দিন থেকে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী মুসলিম উম্মার ইমাম আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছে। হে বেলাল, আমি ওমর নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, ফতে মক্কার দিনে যেদিন রাসূলুল্লাহ মক্কা বিজয় করে 10,000 সাহাবা নিয়ে মক্কায় প্রবেশ করছেন, রাসূলুল্লাহ কাবার সামনে দাঁড়িয়ে গেলেন। আয় সাহাবারা দাঁড়াও, আমার বেলাল কোথায়? বেলাল, বেলাল বলছে লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ও নবী, আমি এখানে। নবী বলছে বেলাল ওঠ, ওঠ, হুজুর কোথায়? কাবার ছাদে। হুজুর কি করবে? আজান দেবে, পাগল হয়ে যাবে। অন্য সাহাবারা পাশ দিয়ে বল, হুজুর বেলালের সব পুড়িয়ে গেছে, আলজিব জিব গলা বুক আশহাদু আল্লাহ বলতে পারে না। হুজুর অন্য সাহাবাদের আজান দিতে বলবো? খোদার কসম, কি নেতা আমরা পেয়েছি, কপাল পোড়া মুসলিম জাতি, নেতার নেতা, বিশ্ব নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সেদিন দাঁড়িয়ে যে উত্তর দিয়েছিল, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী যত রাজনৈতিক ভোট ভিখারি দলের নেতা আছে, শিক্ষা নেওয়া উচিত। সেদিন রাসূলুল্লাহ আগুনের মতো জ্বলে উঠেছিল আর সাহাবাদের উদ্দেশ্যে বলেছিল, আয় আমার সাহাবারা, খবরদার, খবরদার, বদরে মার খাবে তো বেলাল, ওহুদে পাথরের আঘাত খাবে বেলাল, কাফেরদের অত্যাচার সহ্য করবে তো বেলাল, ইহুদিদের নির্যাতন সহ্য করবে বেলাল। আর আজকে আল্লাহ আমার ইজ্জত দিয়েছে, আমি আমার সেই কালো বেলালকে ভুলে যাব, এমন স্বার্থপর নবী আমি নই রে। এই সাহাবারা, আজ যদি কাবার ছাদে উঠে আজান কেউ দেয়, সে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার কালো জান্নাতি সাহাবা বেলাল ছাড়া কেউ উঠবে না।
আর একটু জোরে বলে, আর একটু চিল্লে বলে, নারায়ে তাকবীর। এইবার তো চোখ হলুদ হবে। শোনে, হযরতে বেলাল এবং তখনকার জামানায় যে জুতো ছিল চটি, হযরত বেলালকে নবী কাবা ছাদে উঠতে, হযরত বেলাল চটি দুটো খুলে দিল। নবী বলছে, বেলাল কি করছে? হুজুর কাবা ছাদে উঠে চটি দুটো খুলে দিচ্ছি। নবী বললেন, বেলাল না না, মালঞ্চর মুসলমানের বাচ্চারা দেখলি, বাংলা কথা দুনিয়ার মুসলমান দেখলি, সারা দুনিয়া দেখলি, আমেনার লালের গোলামের পায়ের দাম, আমেনার লালের গোলামের পায়ের জুতোর মর্যাদা, জুতোর ইজ্জত, জুতোর সম্মান। হে বেলাল, আমি রাসূলুল্লাহ বলছি, কাবার মর্যাদা যত হোক মুমিনের থেকে বেশি নয়। হে বেলাল, আল্লাহ কাবায় থাকে না, আল্লাহ থাকে মুমিনের অন্তরে। আমি রাসূল বলছি, তুমি জুতো পায়ে দিয়ে কাবার ছাদে উঠে যাও। এই বাবু, এই হাদিসটা আমি এই কারণে বললাম, এ বেলালের বাড়ি কিন্তু আরবে ছিল না। আরবে, মক্কায় ছিল, মদিনায়। খোদার কসম, আমার নবীর সাথে এমন ভালোবাসা করেছে, নবীর সাথে এমন প্রেম করেছে, পাগল হয়ে যাবে না। আব্বা, মেরাজের রাত্রে রাসূলুল্লাহ জান্নাত পরিদর্শন করছে, হযরতে বেলাল মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাসূলুল্লাহ জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। এ প্রেম কার বলে? আর আমাদের মধ্যরা দুনিয়া ছকিনার ভালোবেসে বিষ খেয়ে মরে যাচ্ছে। এই যারা এরম ভালোবাসা করে বিষ খায়, কুকুরের গু একটু গালে দিতে পারেন না? যেই গোলায় দড়ি দিয়েছে, চোঁচের দড়ি 2 কিলো কিনে ফের গোলায় টেঁয়ে ঝুলে দেবে। পাকামি করার জায়গা পাও নাই। এই বাবু, পায়ে ধরে বলে যাচ্ছি, আমেনার লালকে ভালোবাসো, ইহকালে সম্মান পাবে, পরকালে কামিয়াবি পাবে। সুবহানাল্লাহ। ফুরফুরাই তো অনেক হুজুর আছে, আসে না নেই? আরে আসে না নেই? কিন্তু মেহরাব ভাই যখন বেরোয়, আরে হ্যাঁ না না, আব্বাস ভাই যখন বেরোয়, আগো কাসেম ভাই যখন বেরোয়, ফেরেশতাদের চোখ হলুদ হয়ে যায়। কেন? আমেনার লালের গোলামি করে। কসম খোদা, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, আমেনার লালকে ভালোবাসো, রাসূলের জন্য জীবন দাও। আমি গত রাত্রের আগে রাত্রে উনসানিতে ছিলাম, হাওড়া জেলার উনসানি। প্রচুর পুলিশ প্রশাসন ছিল। সেদিন বলতে গিয়ে আমি বলেছিলাম, আপনারা অনেকে শুনেছেন, হাওড়া জেলার শ্যামপুর কমলপুর বলে একটা জায়গা আছে। আরে নাম শোনেননি? কমলপুর। নবীজি ছবি করে পুজো মণ্ডপে সাজিয়েছিল, তাই নিয়ে দারুণ দাঙ্গা হয়েছিল, ওখানে গন্ডগোল হয়েছিল। আমি শুধু ওইখানে বলেছিলাম, মুহাম্মদ সাল্লামের ফটো, মুহাম্মদ সাল্লামের মূর্তি যদি জায়েজ হতো, আমরা মুসলমানেরা সোনা দিয়ে নয়, কলিজা দিয়ে, কলিজা ফেড়ে রাসূলুল্লাহর মূর্তি তৈরি করতাম। হ্যাঁ না না? কেন রাসূলুল্লাহর ছবি নাই? কেন? রাসূলুল্লাহ ছায়াও ছিল। আরে কোন মানুষের ছবি তুলতে গেলি তার থেকে জ্যোতিময় জিনিস দরকার। নবীর ছায়া ছিল না, তার ছবি উঠবে কি করে? সুবহানাল্লাহ। আর নবীর ছবি যদি থাকতো, আল্লাহ জানতো আমার নবীর অপমান হবে। কেন? ছোট্ট করে একটা যুক্তি দিই, কথা যখন এসে গেল বলে দিই। শোনে, আপনি আজমির শরীফে যাবেন। কোথা? আরে শিয়ালদাতে আজমির একটা এক্সপ্রেস ছাড়ছে। তা আপনি নতুন বিয়ে করেছেন, বছর 2 হচ্ছে, একটা বাচ্চা, 1-1.5 বছরের বাচ্চা নিয়ে আজমির শরীফে যাচ্ছে। এখন হঠাৎ ট্রেনটা কিছু যাবার পরে 1.5 বছরের বাচ্চা তো বলতেছে, আব্বা আমার পটি পে। পটি মানে বুঝবেন, বাংলা ভাষা বলে হাগাবে। হ্যাঁ আব্বা, আমি হাগবো। এখন বলেন 1.5 বছরের বাচ্চা মেলের পায়খানায় বসানো সম্ভব কি?
সম্ভব না। তাহলে মা জানে, ওই জন্য মা ঘর থেকে রেডি হয়ে গেছে, কি পেপার নিয়ে গেছে। আজকাল পেপার নিয়ে যখন গেছে, যেই ছেলে বলেছে পটি করব, মা পেপারটা বার করে বিছে দেশ, ছেলে যেই ভরাট করে ঝেড়েছে, এখন ওই পেপারে নরেন্দ্র মোদী ছবি ছাড়ছে। নরেন্দ্র মোদীর চশমায় লেগে গেছে, শালা চোখ হলুদ হয়ে গেছে। ওই পেপারে রবীন্দ্রনাথের ছবি, সে রবীন্দ্রনাথের মাথায় গু পড়ে গেছে। এই দেখেন ওই পেপারে মমতা ব্যানার্জির ছবি আছে, গায়ে লেগে গেছে। আগো পেপারে বিভিন্ন মনীষীদের ছবি আছে, পেপারগুলো নর্দমায় রাস্তায় পড়ে থাকে না, থাকে না। আর আমার রাসূলুল্লাহর ছবি যদি থাকতো, আমার আল্লাহ চাই নয় রাস্তাঘাটে আমার রাসূলুল্লাহর ছবির সাথে কোন রকমের বিয়াদবি হয়। দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, স্বামী বিবেকানন্দের বড় বড় মূর্তি আছে, পায়খানা করতে যে সোজা মাথায় এসে পড়তো। না, এই সব অপমান থেকে আল্লাহ তার নবীকে বাঁচিয়ে নিয়েছেন না, নাই? কসম খোদার, আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর মতো কেউ নাই। সুতরাং আমাদের দুর্বল জায়গায় আঘাত করবেন না। মাকে গালি দাও, ছেড়ে দেবো। বাপকে গালি দাও, সহে দেবো। বউকে গালি দাও, কিছু বলবো না। নবীকে গালি দেবে, কলিজায় পা তুলে দিয়ে নারী ছেড়ে দেবো। শুনে নাও, আমরা আমেনার লালের ভালোবাসায় মরতেও পারি, মারতেও। রসুলের সম্মানের প্রশ্ন যেখানে এসে যাবে, মায়ের চিন্তা করি না, বাপকে দেখি না, স্ত্রীর চিন্তা করি না, আমেনার লালের জন্য জীবন দিতে তৈরি। নারাই থাকবে, নারাই থাকবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। বাইকটা দিল শ্বশুর মশাই, আব্বা দিল তেল, তাই তো আমার গতির কাছে জেট বিমান ফেল। দুর্ঘটনা ঘটলে ঘট, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। মানে দেখো, করিম মোটর সাইকেল নিয়ে মালুম চৈতে আছে, মোটর সাইকেলটা দিয়েছে শ্বশুর, যে প্যান্টটা পরে আছে প্যান্টটা দিয়েছে শালিরা, যে জামা পরে আছে দিয়েছে শালারা, আর হাতে যে চারটে আংটি ওটা শাউরিদের। মানে খুলে দিলি ও হিজড়ের কিচ্ছু। ঠিক বলছি না ভুল বলছি? ওর কিচ্ছু নেই। বাপের যাবে, শ্বশুরির যাবে, আমার এইটা কত বড় হিজড়ে, খালি চিন্তা করুন। এই তবে যুবকদের কথা বলতে গিয়ে আমি সব জায়গায় একটা কথা বলি, আমি মুরব্বীদের একটা কথা বলে যাচ্ছি, আমার কথা রাগ করবেন না। এই দেখেন, সারা জীবন ক্ষমতা এক হাতে থাকে, জোরে বলুন, থাকে না। আগে বুদ্ধ বাবু বাংলা চালাতো, সে মাল পটল তুলে, এখন মমতা খালা চালাচ্ছে। এ কি সারা জীবন থাকবে? সবার একদিন চলে যেতে হবে। তো ক্ষমতা সারা জীবন এক হাতে থাকে না। আপনাদের বয়স হয়ে গেছে, আপনারা একটু সরে যান, তরুণদেরকে সুযোগ দেন।